সড়কে অতিরিক্ত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলে যানজট লেগেই থাকে দিনাজপুর শহরে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। দিনাজপুর শহরে চলছে প্রায় 22,000 অটোরিকশা। অদক্ষ অটোচালকদের বেপরোয়া গতিতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দিনাজপুর শহরের লিলি মোড়, মডার্ন মোড়, সদর হাসপাতাল মোড়, নিমতলা মোড়, ফুলবাড়ি বাসস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিনরাত যানজট লেগেই থাকে। আর এই যানজটের মূল কারণ অতিরিক্ত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল। ভুক্তভোগীরা জানান, সড়কে চলাচলের সময় কোনো নিয়মনীতির তোয়াক্কা করে না এসব অটোরিকশা। যত্রতত্র যাত্রী ওঠানামা করানোয় সড়কে তৈরি হয় যানজট। এতে ভোগান্তির সাথে সময় অপচয় হচ্ছে শহরবাসীর। এই যানজটে আমাদের প্রচুর সমস্যা আছে, কোম্পানির কাজটা আমাদের স্লো হয়ে যাচ্ছে। এখান থেকে যাইতে আমার বড় জোর গাড়ি মোটরসাইকেলে যাইতে 5 থেকে 6 মিনিট সময় লাগে। এখানে আমি প্রায় 20 মিনিট ধরে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে কোনো ক্রমেই আমরা গাড়ি ঘোড়া পার হয়ে যেতে পারতেছি না। আধা ঘন্টা ধরে বসে আছি, খুব বিরক্তকর লাগতেছে। খুবই বাজে একটা সিচুয়েশন। অতিরিক্ত গাড়ি, এই যে গাড়ির সংখ্যা অনেক বেশি হয়ে গেছে শহরে, বিশেষ করে অটো। রাস্তা বাদে মালামাল রাখতেছে এরা, আর গাড়ি যেটা যাচ্ছে মনে করেন মালামালের জন্য যাইতে পারতেছে না বেশিরভাগ। মাত্র 15 কিলোমিটার আয়তনের এ শহরে পৌরসভা 4,000 অটোর লাইসেন্স দিলেও শহর জুড়ে চলছে প্রায় 22,000 অটোরিকশা। প্রতিদিন 10টা থেকে 15টা করে নতুন অটো রাস্তায় নামাচ্ছে। এই ব্যাপারে আমাদের আপনার পৌর কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন কারো কোনো নজর নেই। পৌর মেয়র জানান, সরকারিভাবে অটোরিকশা চালানোর ক্ষেত্রে কোনো নির্দেশনা না থাকায় পৌরসভা কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। আমরা যখন একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবো, তাদের জন্য আমরা 2টি কালার করব। সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত একটি কালারের গাড়ি চলবে, দ্বিতীয়ত 2টার পর থেকে একটি কালার চলবে। সড়কে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সরকারের সুদৃষ্টি কামনা করছেন শহরবাসী। দীপ্ত বার্তা কক্ষ।